ফেনীর নুসরাত হত্যাকাণ্ডটি আসলে অত্যন্ত নৃশংস। এটা আসলে বাংলাদেশে এটা আলোচিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকারী বা বিচারের রায় হয়েছে উচ্চ আদালতে। এটা আমরা দেখেছি। কাউকে ফাঁসি, দুইজনকে ফাঁসি দণ্ড দিয়েছে এবং অন্যান্য জনের বিভিন্ন সাজা প্রদান করেছে, অনেকে খালাস দিয়েছে আমরা দেখেছি। তো এটা আসলে বিচারাঙ্গনকে এটা তদন্ত রিপোর্টের ভিত্তিতে তো রায়টা হয় বা সাজাটা হয়, সেটা আমরা দেখেছি। এটা আমি মনে করি এই রায়টা অত্যন্ত যুগান্তকারী রায়। এই রায় আসামি পক্ষ এবং বাদী পক্ষ এটা সন্তুষ্ট থাকার কথা। এবং এই রায়ের প্রতি জনগণ, আমরা অতীতে রায়ের প্রতি জনগণের অবশ্যই সন্তুষ্ট এবং আসামি পক্ষ বা বাদী পক্ষ সন্তুষ্ট হওয়ার কথা। কিন্তু এটা পর্যালোচনা করে দীর্ঘ সময় যে তদন্ত সাপেক্ষে রায় প্রদান করা হয়েছে, এই রায় আমি মনে করি এটা সুস্থ এবং এটা স্বাভাবিক রায় হয়েছে। এই রায়কে কেউ প্রশ্নবিদ্ধ তোলার কথা নয়, কারণ নুসরাত হত্যা কাণ্ডটি ঘটেছে, যারাই ঘটিয়েছে তাদের অবশ্যই অপরাধ বিচার বিশ্লেষণ করে তো রায়টা হয়েছে। এই রায়ের প্রতি আমাদের আসামি পক্ষ বা বাদী পক্ষ কোনোভাবে বিচার কার্যক্রম নিয়ে এটা প্রশ্ন তোলার কোনো যুক্তি নেই বলে আমি চলিবার। কারণ বর্তমান যে আদালত বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী যারাই অপরাধী হবে, যারাই অপরাধ সংগঠিত করবে, তাদেরকে তাদের অপরাধ অনুযায়ী তাদের বিচার হবে এবং সেটা সরকারও বদ্ধপরিকর। এবং সেই অনুযায়ী আমি মনে করি এই রায়টি হয়েছে। এই রায়ের প্রতি আদালত বা আসামি পক্ষ বাদী পক্ষ এটা বিচার বিশ্লেষণ করে এবং কাউকে তো মনে করেন না, আসামি পক্ষ তো চাবে তারা খালাস বা বাদী পক্ষ চাবে তাদের সাজা, কিন্তু এটা তো মানে অপরাধের বিচার বিশ্লেষণ করে তো রায়টা দেওয়া হয়েছে। এই রায়ের প্রতি আমি মনে করি সরকারের কোনো মানে রায়ের প্রতি জনগণের সমর্থন আছে বা এই রায় আমি মনে করি এটা জনবান্ধব রায়। এই রায়ের প্রতি আমাদের সরকারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী এই রায় বিচার কার্য সম্পূর্ণ করেছে এবং আদালতের যে রায় দিয়েছে এই রায়ের প্রতি বাদী পক্ষ আসামি পক্ষের উভয় রায়ের প্রতি রায় মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।